হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিক লার্নার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আয়তক্ষেত্র অধ্যায়ের সুবীর দাস বইয়ের পেজ নাম্বার 508-এর 14 নম্বর অঙ্ক। দেখো অঙ্কে কি দেওয়া আছে ভালো করে বুঝতে হবে এবং কি বের করতে বলেছে সেটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো একটি আয়তাকার পার্কের, আমরা একটা আয়তাকার পার্ক এঁকে ফেলি। একটি আয়তাকার পার্ক, ঠিক একটি আয়তাকার পার্কের দেখো পরিসীমা বলেছে কত, 42 মিটার। অর্থাৎ এই আয়তাকার পার্কের চারপাশের দৈর্ঘ্য কত, 42 মিটার, ও ক্ষেত্রফল বলেছে 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার হবে নির্ণয় করি। দেখো দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, অন্তর মানে কি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত বড় বা ছোট, বোঝা গেছে। অন্তর মানে কি বলতো, যে তুমি দৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে। সাপোজ তোমার কাছে 5 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 2 টাকা আছে, তাহলে তোমার আর বন্ধুর মধ্যে থাকা টাকার অন্তর কত, তোমার কাছে 5, বন্ধুর কাছে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, কত অন্তর হবে, 3 হবে। ঠিক সেরকমই দেখো দৈর্ঘ্য আমাদের যে মান বেরোবে, প্রস্থের যে মান বেরোবে, দৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দিলে আমরা যেটা পেয়ে যাব সেটাকে বলবো দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থে কিছুই দেওয়া নেই, শুধু পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক দৈর্ঘ্য এই ক্ষেত্রফল আর পরিসীমাকে ব্যবহার করে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করব। দৈর্ঘ্য প্রস্থ বের করে আমরা অন্তর বের করে নিব। দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থে কিছুই বলা নেই, সেক্ষেত্রে আমরা মনে করব দৈর্ঘ্য হচ্ছে x ধরে নিব, প্রস্থ হচ্ছে y। তাহলে দেখো আমরা লিখবো যে ধরি দৈর্ঘ্য সমান সমান x মিটার নিব, কারণ একক কি আছে, মিটারে আছে। প্রস্থ সমান সমান y মিটার। এবার দেখো ফার্স্ট অফ অল আমাদের পরিসীমা দেওয়া আছে, চলো অতএব পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ হচ্ছে y, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা জানি। এবার দেখো পরিসীমার মান বসিয়ে দাও, 42 সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমরা x প্লাস ওয়াই এর মান জানি না, সো আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে এদিকে নিয়ে যাবো। আমরা যার মান জানি না সেটা আমরা ডান সাইডে রাখি। তাহলে দেখো বা 2x প্লাস ওয়াই সমান সমান 42। এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এই 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 42 ডিভাইডেড 2, ভাগ করলে কত হবে 21, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 21। এবার দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 21, আমরা যে কোনো একটা রাখবো। চলো আমরা ওয়াইয়ের মান রাখবো, বা ওয়াই সমান সমান 21 মাইনাস এক্স। মাইনাস এক্স কেন হয়ে গেল, কারণ এখানে মনে মনে প্লাস ছিল, তাহলে প্লাস এক্স ওই পাশে গেলে কী হবে, মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে দেখো ওয়াই সমান সমান 21 মাইনাস এক্স, এটা আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট দেখো আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে 108 বর্গমিটার। তাহলে দেখো আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এক্স ইন্টু প্রস্থ ওয়াই। ক্ষেত্রফলের মান বসে দাও, 108 সমান সমান দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার দেখো ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, 21 মাইনাস এক্স। ওয়াই সমান সমান 21 মাইনাস এক্স আমরা পেয়ে গেছি, তাহলে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দাও 21 মাইনাস এক্স। ঠিক, এবার দেখো আমরা এই সাইডের এখানে এক্স আছে, এক্স একটা টার্ম আছে যার মান আমরা জানি না, যেটা আমরা বের করবো। তাহলে এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এইটাকে এদিকে নিয়ে যাব। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এক্স ইন্টু এক্স 2 ইন্টু 1, 21 মাইনাস এক্স সমান সমান 108। এবার দেখো এই এক্সট্রা 21-এর সঙ্গে গুণ, এই এক্সট্রা এক্সের সঙ্গে গুণ। তাহলে দেখো এক্সট্রা 21-এর সঙ্গে গুণ করলে কি 21x হয়ে যাবে, মাইনাস এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে সমান সমান 108। ঠিক, এবার দেখো এখানে এই এক্সের পাওয়ার 1 আছে, এই এক্সের পাওয়ার 2 আছে, সো এ মোর পাওয়ারফুল দ্যান এ। তাহলে দেখো আমরা এইটাকে আগে লিখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এর সামনে মনে মনে প্লাস আছে, প্লাস 21x। এই 108টা এদিকে আসলে কি হবে, এখানে প্লাস ছিল মনে মনে, এখানে আসলে কি মাইনাস 108 হয়ে যাবে সমান সমান এই 108টাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে এখানে কি 0 পড়ে আছে। এবার দেখো এই যে এই এক্স স্কোয়ারের সামনে মাইনাস রয়েছে, সো আমরা এই এ তো সব থেকে বেশি পাওয়ারফুল, এর সামনে মাইনাসটা ভালো দেখায় না, সো আমরা উভয় পাশে মাইনাস কমন নেব। যখন আমরা উভয় পাশে মাইনাস কমন নেব তখন যে চিহ্ন রয়েছে, চিহ্ন জাস্ট পরিবর্তন হয়ে যাবে, যোগ থাকলে মাইনাস, মাইনাস থাকলে যোগ। তাহলে দেখো আমরা ধরো এখানে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস এখানে মাইনাস হতে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে মাইনাস তো এখানে প্লাস ছিল তো মাইনাস 21x হয়ে যাবে। এখানে দেখো মাইনাস ছিল, তাহলে এখানে কি প্লাস 108 হয়ে যাবে সমান সমান 0। এবার এই যে একটা আমরা কি পেয়ে গেছি, একটা সমীকরণ পেয়ে গেছি। কেমন সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, কারণ এর সর্বোচ্চ পাওয়ার কত, এই এক্সের সর্বোচ্চ ঘাত 2, সো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমরা দুটি মান পাবো, কারণ সর্বোচ্চ পাওয়ার 2 আছে। এবার দেখো এবার মাঝখানের সংখ্যাটাকে আমরা এমন দুটি অংশে ভেঙে দেবো যাদের যোগ করলে অথবা বিয়োগ করলে 21 হবে, আর গুণ করলে 108 হবে। তাহলে 108কে ভেঙে দাও তো,
108কে ভেঙে দাও, 108 ভাঙলে কত হবে দেখো তো, 2 দিয়ে ভাঙলে কত হবে 54, একে 2 দিয়ে ভাঙলে কত হবে দেখো তো 2 আর হচ্ছে 7, একে যদি আমরা 3 দিয়ে ভাঙি কত হবে 9, তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 গুণ 9 কত হবে 108, আর 12 আর যোগ 9 কত হবে 21। ঠিক, তাহলে দেখো আমরা কত পেয়ে গেলাম বলো, x সমান সমান আমরা কি পেয়ে যাব, আমরা x সমান সমান পেয়ে যাবো 12, আর কি x সমান সমান পেয়ে যাবো 9। তাহলে বলো আমরা কোন মানটা নিব, আমরা x এর 12 নিব নাকি x এর 9 নিব, আমরা 12 নিব, কারণ x হচ্ছে দৈর্ঘ্য বড় হয়, তো আমরা বড় মানটা নিব। তাহলে বলো x এর মান কত, x এর মান 10, x এর মান কত, x এর মান 10 নয় সরি 12, x এর মান 12। এবার দেখো যদি x এর মান 12 হয় তাহলে y এর মান কত, আমরা এখানে দেখো পেয়েছি y সমান সমান 21 মাইনাস x। এবার দেখো y সমান সমান 21 মাইনাস x এর মান কত, x এর মান 12, 12 বসে দিলে দেখো 21 থেকে 12 বাদ দিলে 9, তাহলে বলো x সমান সমান পেয়ে গেলাম হচ্ছে আমরা 12 পেয়েছি, y সমান সমান কত পেয়ে গেলাম 9, দৈর্ঘ্য পেয়ে গেছি 12, দৈর্ঘ্য হচ্ছে আমার 12 মিটার, আর প্রস্থ কত 9 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এবার বলো দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত হবে, অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য কত 12, অন্তর মিন্স মাইনাস প্রস্থ 9, কত হবে 3, তাহলে আনসার কত হবে, আনসার হয়ে যাবে 3, অপশন এ। দেখো অঙ্কটি সহজ ছিল, বাট তোমাকে লং ফেজে করতে হবে যদি তুমি অঙ্কটি বুঝতে চাও। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, জয় হিন্দ।